নমস্কার, সবাই কেমন আছেন? পিকা রসোই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রান্না পুজো বা অরন্ধন বাড়ির সবার প্রিয় একটি রেসিপি, সেটি হচ্ছে ডাল চচ্চড়ি বা ডাল ঝুড়ি। এই রেসিপিটা বানাতে গিয়ে সবার আগেই আমি একটি পাত্রে ডাল নিয়ে নেব। আপনারা এখানে যে কোনো ডালই ব্যবহার করতে পারেন, মুগ, মুসুর, ছোলা, মটর, খেসার। আমি মটর ডালই ব্যবহার করছি। আমি ডালটিকে প্রায় 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ওই ভেজানো ডালে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, আর জল দিয়ে আমি ভালো করে সেদ্ধ করতে দেব। আপনারা এটা প্রেসারেও সেদ্ধ করতে পারেন। এরপর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ডালটা মোটামুটি 60% মতন সেদ্ধ হলেই হবে। দেখুন, মোটামুটি 60% মতন সেদ্ধ হয়ে গেছে। আমি 60% মতন সেদ্ধ করছি এই কারণেই, বাকি ডালটা রান্না করার সময় সেদ্ধ হয়ে যাবে। ডালটি 60% সেদ্ধ হয়ে যাওয়াতে আমি ডালটা নামিয়ে রাখবো। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা গরম হলে আমি 1 চিমটে হিং দিলাম। এরপরে দেব তেজপাতা। তেজপাতার পর আমি দেব 5 ফোড়ন। আমরা তো বেসিক্যালি ডাল বানালে গোটা জিরেই ব্যবহার করি, কিন্তু এই ডালে গোটা জিরে না, 5 ফোড়ন ব্যবহার হবে। এরপরে আমি একটি শুকনো লঙ্কা আর আদা বাটা দেব। আদা বাটাটা ভালো করে ভেজে নিতে হবে। আদা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে, তখনই বুঝবেন আদা ভাজা হয়ে গেছে। দেখুন, আমার আদা বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটি ঢেলে দেব। এই সময় যদি আপনাদের মনে হয় জলের পরিমাণটা একটু কম আছে, আপনারা অবশ্যই জল ব্যবহার করবেন। ডালটা এখানে মোটামুটি সেদ্ধ হবে পুরোটাই। তো ততক্ষণ ডালটা এখানে সেদ্ধ হোক, আমি এই ডালের জন্য একটা সিক্রেট মশলা আছে, সেটা বানিয়ে নিচ্ছি। চলুন মশলাটা বানাই। একটি পাত্রে আমি দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে দেব, এরপর দেব একটা গোটা শুকনো লঙ্কা, আর দেব একটা তেজপাতা। সমস্ত উপকরণগুলো ভালো করে ড্রাই রোস্ট করে আমি গুঁড়িয়ে রাখবো। দেখুন, এদিকে আমার ডালটা বেশ ভালো রকম সেদ্ধ হয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন তো, ডালের কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। দেখুন, ডাল বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে ডাল কাটা ব্যবহার করতে পারেন। আমি এখানে ডালের জলটা খুব ভালো করে শুকনো করে নিচ্ছি। এটা যেহেতু ডাল চচ্চড়ি, সেই জন্য ডালের জলটা একদমই থাকবে না, মাখা মাখা হবে একদম। আপনারা এই সময় খুন্তি নাড়তে থাকবেন, না হলে ডালের তলাটা বসে যেতে পারে। আমি ওই গুঁড়িয়ে রাখা মশলাটা এই সময় দিয়ে দিলাম। এই মশলাটা ব্যবহার করার ফলে ডালটা একটু ঝাল ঝাল সুন্দর খেতে হবে। আবার খুন্তির সাহায্যে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যেমনটা আমি বললাম, আপনারা এই সময় খুন্তি দিয়ে ডালটা নাড়তেই থাকবেন। প্রথমত এতে ডালের জলটা শুকিয়ে যাবে, আর দ্বিতীয়ত এতে ডালটা নিচে বসে যাবে না। মোটামুটি খুন্তি দিয়ে নাড়তে নাড়তে যখন ডালটা ঝুরঝুরে হয়ে যাবে, তখনই বুঝবেন আপনাদের ডাল চচ্চড়ি রেডি। এই সময় আপনারা নুনটা একটু টেস্ট করে নিন, যদি নুন প্রয়োজন হয় তাহলে দেবেন। দেখুন, আমার ডালের জল আস্তে আস্তে বেশ শুকিয়ে যাচ্ছে, আর ডালটাও বেশ ঝুরি হয়ে যাচ্ছে। ব্যাস, ডালটা মোটামুটি ঝুরি হয়ে গেছে, আর নুনটাও আমি টেস্ট করে দেখলাম ঠিক আছে। তার মানে আমার ডাল চচ্চড়ি কিন্তু রেডি। দেখতে পাচ্ছেন, ডালের জল একদম শুকিয়ে গেছে। তাহলে এবারে আপনারাও বাড়িতে বানিয়ে নিন এরকম মজাদার ডাল চচ্চড়ি বা ডাল ঝুড়ি। আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।